আমি সবটা বুঝতে পেরেছি দাদা। দাদা ওরা আমায় বেল পেতে দেবেন, তুমি আমার বেলের ব্যবস্থা করো তো দাদা। দেখো দাদা, আমার দুটো মেয়ে আছে, বাড়িতে স্ত্রী আছে, আমার একটা পরিবার আছে। আমার কিছু হয়ে গেলে ওদের কি হবে বলো? ওরা এখন জোট বেঁধেছে। ঠিক আছে বর্তমানে আমি মেনে নিচ্ছি, আমি সব দোষ করেছি, সব অন্যায় করেছি, কিন্তু সেটা শ্রেষ্ঠা এতদিন বলেনি কেন? কারণ অপেক্ষা করছিল এই সময়টার জন্য। মোর ওকে নক করেছে, ও যখন স্টুডেন্টদের রিপ্রেজেন্টেটিভ হয়েছে তখন ও সব কথা বলে দিল। বাহ কি সুন্দর। কিন্তু বর্দা ও তো অনেক অন্যায় করেছে, অনেক কেচ্ছা করেছে। আমিও তাহিরকে সব সরি ইন্সপেক্টরকে সব বলে দিতে পারি। আমি যেটা বলছি বর্দা, ওর সব কেচ্ছা আমি বলছি। আমার মনে হয় আপনার চুপ থাকা দরকার, আপনার মুখটা বন্ধ রাখা দরকার। কারণ আপনি যা বলছেন তার অর্থ এটাই হয় যে আপনি গোটা ঘটনাগুলোর আই উইটনেস ছিলেন, এবং আই উইটনেস হওয়া সত্ত্বেও আপনি মুখ বন্ধ করেছিলেন, তাই না? শ্রেষ্ঠা যা যা করেছে এতদিন ধরে সেটা অন্য কেস, প্রশাসন দেখবে। কিন্তু আপনাকে উত্তর দিতে হবে যে আপনি এতদিন কেন মুখ বন্ধ করেছিলেন, এগুলো সব আপনার চোখের সামনে হতে দেখা সত্ত্বেও। হাতে খুব একটা সময় নেই। শঙ্কর, মোহর, তোমাদের সাথে আজ রাতে আমার জরুরি মিটিং আছে, খুব জরুরি। আর ছোটকা, তোমাকে বলছি, মানুষ যে কোনো সময় না তার কৃতকর্মের জন্য রিপেন্ট করতে পারে, তারপর বদলানোর সুযোগটা নিতে পারে। আমি সেটাই নিয়েছি। তুমি বিশ্বাস কি অবিশ্বাস করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি অন্যায় করেছো, তোমার অন্যায় আমি তোমার সঙ্গে ছিলাম বলে তাতে তোমার অন্যায় কিন্তু কমে যায় না ছোটকা। তোমার অন্যায়ের শাস্তি তুমি পাবে, আর আমার অন্যায়ের শাস্তি আমি পাচ্ছি, অলরেডি পেতে শুরু করে দিয়েছি। জেঠুমনি বলছি, আমার রিলিজ লেটারটা রেডি আছে? শ্রেষ্ঠা, একটা দিন হোল্ড করতে হবে। কেন? কালকে তোমার যাওয়াটা হচ্ছে না, তুমি পরশুদিন যেও শ্রেষ্ঠা। একটা দিন তোমার যাওয়াটা পিছো, কারণ কালকে ইন্টারোগেশনের সময়, ওনার ইন্টারোগেশনের সময় তোমাকে আমাদের লাগবে। তাই তুমি রিলিজ অর্ডারটা আজকে না নিয়ে কালকে নাও, আর তোমার যদি মনে হয় তুমি পরশুদিন যাও। ঠিক আছে, অসুবিধা নেই, আমি রিলিজ লেটারটা নিয়ে রাখি অন্তত। বাই দ্য ওয়ে, কতদিন অ্যাকচুয়ালি লাগবে আমার সময়? কতদিন এক্স্যাক্টলি লাগবে সেটা বলাটা কঠিন শ্রেষ্ঠা। কাল বা পরশু তুমি রিলিজ অর্ডারটা নাও, নিয়ে তারপর তুমি যাও আমার মনে হয়। কেননা কালকে তোমাদের দুজনকে একসাথে আমি ইন্টারোগেট করব। আমি কতগুলো ভ্যালিড প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো দুজনকে বসিয়ে রেখে করতে চাই, সুতরাং এক্স্যাক্টলি ডেটটা বলা সম্ভব নয়। এখনই? হ্যাঁ, এখনই করতে হবে, কারণ আমার হাতে বেশি সময় নেই। তারপর শঙ্খ মোহরের সাথে আমার একটা মিটিং আছে, সেই মিটিংটাও আমায় করতে হবে। শোনো আহি, এই কাজটা যখন আমি শুরু করেছি, আমি চাইবো এই কাজটা যেন সম্পূর্ণ হয়। আধখাপছাড়া করে রাখতে চাই না, তাই আমি তোমাদের হেল্প করতে চাই। জেঠুমনি, আমার রিলিজ লেটারটা যেন পরশু দিনের ভেতর পেয়ে যাই, তুমি প্লিজ ওটা রেডি করে রাখতে বলো। এখন তো দেখতে পাচ্ছি তোমাকে চাকরি দিয়ে বড্ড ভুল করে ফেলেছি। এতদিনে বুঝতে পারলে জেঠুমনি?
একটা ছোট্ট প্রতিবাদ করেছি বলে। আর এতদিন যখন মানে দিনের পর দিন মোহরের প্রতি অন্যায় করে যেতাম, তখন তোমাদের মনে হতো যে আমার এই কলেজে থাকা দরকার, আমার তোমাদের সঙ্গে থাকা দরকার। কারণ আমি থাকলে, তোমাদের সঙ্গে থাকলে চিরকাল মোহরের প্রতি এভাবে অন্যায় করে যাব, সেই জন্য। মানে মোহরের প্রতি অন্যায় হলে তোমরা মানসিক শান্তি পেতে, সেই জন্যই তো জেঠুমনি। শ্রেষ্ঠা, যা সত্যি আমি তাই বলেছি জেঠুমনি। এক্স্যাক্টলি, ও যা বলছো সব সত্যি তো বলছি, কোনো অন্যায় কথা বলেনি তো, কোনো ভুল কথা বলেনি তো। দেখো দাদা, ব্যাখ্যা করলে তো এগুলোই বুঝে যায় যে ওর কথাগুলো সব সত্যি। আজ অন্তত প্রথমবারের জন্য হলেও শ্রেষ্ঠ সত্যি কথা বলেছে। আর আহির, বলো তো আমাদের কোথায় যেতে হবে? না, আপনাদের আসার কোনো প্রয়োজন নেই। যদি প্রয়োজন হয় আমি জানাবো। ছোট, তুমি চিন্তা করো না, এটা নন বেলেবল অফেন্স নয়। আমি তোমার বেলের চেষ্টা করব, বেল তোমার হবে। হ্যাঁ, আর একটা কথা আপনাকে আমি বলছি, চার্জশিটে বানিয়ে বানিয়ে কিছু লিখবেন না, যেটা পেয়েছেন সেটাই লিখবেন। কেয়ারফুল। আপনি কিন্তু আমাকে ডিরেক্টলি ইনসাল্ট করছেন। যেটা করার অধিকার আপনার নেই, আপনি করতে পারেন না। আপনার কেন মনে হচ্ছে যে আমি চার্জশিট বানিয়ে বানিয়ে লিখবো? এই ভদ্রলোক বলতে লজ্জা করে, এই লোকটা যা যা করেছে আপনার মনে হয় না সেটা চার্জশিট বানানোর জন্য যথেষ্ট? এত বছর ধরে কলেজটার রেপুটেশন আপনারা তৈরি করেছেন, কলেজের এত সুনাম। আর এই লোকটা কি করেছে? স্টুডেন্টদের নিয়ে ফুর্তি করেছে। আপনাদের কলেজের যে গৌরব সেটাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। যেসব স্টুডেন্টদের এক্সপ্লয়েট করা হয়েছে তারা যদি ডেমারেজ ক্লেম করে, দিতে পারবেন? কত টাকা দেবেন? কত টাকা আছে কলেজে? কত স্টুডেন্টদের জীবন নষ্ট করেছে এই লোকটা? বাদ দিন, টাকার কথা বাদ দিন, টাকা যদি বাদও দিয়ে দিই, একবার সম্মানটা গেলে সেটা কি ফিরে আসবে? আসবে না কিন্তু। আর এই সম্মানটা দিনের পর দিন রক্ত জল করে আপনারা তৈরি করেছেন। এতগুলো স্টুডেন্টের ভবিষ্যৎ এই লোকটা নষ্ট করেছে। আপনাদের কলেজের ভবিষ্যৎ এই লোকটা নষ্ট করছে, আগামী দিনেও করবে। তাই অপরাধীকে আড়াল করবেন না, আপনাদের ভালোর জন্যই বলছি। কেমন? আচ্ছা, ঠিক আছে, আপনি চলুন, আমরা আসছি। আসি। নিয়ে এসো ওকে। স্যার, আপনার বাড়িটা কিন্তু এখন অন্যরকম লাগছে। আগে কিরকম একটা লাগতো, এখন সুন্দরভাবে গোছানো, চারিদিকে ঝকঝকে পরিষ্কার, খুব ভালো লাগছে। এই কৃতিত্ব আমার নয়। হ্যাঁ, মানে বলছিলাম কিসের মিটিং? খুব জরুরি মিটিং। অ্যাকচুয়ালি আপনাদের দুজনকে একটা কাজের দায়িত্ব দেবো, কিন্তু সমস্যা হচ্ছে সেই কাজটা 24 ঘন্টার মধ্যে করতে হবে। স্যার, আবার কি কাজ? না মানে আপনি কি শ্রেষ্ঠার এগেনস্টে কিছু নিষেধ করছেন? ছোটকা লকআপে আছে তাই জন্যে? আই মিন, শ্রেষ্ঠা যেহেতু কিছু জেনে, মানে সব জানার পরেও কিছু বলেনি, সেজন্য আপনি কোনো স্টেপ নিচ্ছেন নাকি? আচ্ছা, আপনি কি ওকে কাস্টাডিতে নেওয়ার কথা ভাবছেন নাকি?
আমি যেটা ভাবছি সেটা হলো একেবারে পার্মানেন্ট কাস্টাডিতে নিয়ে নেবো। না না স্যার, প্লিজ এরকম করবেন না। দেখুন, মানুষ তো ভুল করতেই পারে, আর সেই মানুষটা তার ভুল থেকে বেরোতে চাইছে। আর আপনার কাছে যখন ক্ষমতা আছে তখন আমার হাতে ক্ষমতা তো আছে, তার ক্ষমতা যখন আছে ক্ষমতা আমি ব্যবহার করব। শ্রেষ্ঠাকে আমার পার্মানেন্ট কাস্টাডিতে চাই, আর সেটা কালই। না না, ঠিক বুঝলাম না, আপনি কি কালকেই ওকে ধরবেন নাকি? একদম, কালকের পর তো আর কোনো সময় পাওয়া যাবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেই না মানে কালকেই তো আবার বেরিয়ে যাচ্ছে, আজকেই তো রিলিজ লেটারটা পেয়ে যাবে ও, সেই জন্যই কি? সেই জন্যই আমি বলছি, আর সেই জন্যই আপনাদের আমি ডেকেছি।